সেই বিষয়ে তারা জানতে এসেছে, সে বিষয়ে আমাদের যথেষ্ট প্রিকশন ছিল কি না, এখানে আমাদের কোনো, যেহেতু আমরা সিটি কর্পোরেশন, আমাদের কোনো অবহেলা ছিল কোনো বিষয়ে, সেগুলো ওনারা আসলে জানতে এসেছে। আপনারা জানেন আসলে ওই জায়গাটা, আমরা যে জলবদ্ধতার যে প্রকল্প চলমান আছে 36টা খালের একটি হচ্ছে হিজড়াখাল, এবং এই হিজড়াখাল কিন্তু সিডিএর যে প্রকল্প, আপনার যে জলবদ্ধতা নিরসন প্রকল্পের একটি হচ্ছে হিজড়াখালের অন্তর্ভুক্ত। তো এই খালের কার্যক্রম করার জন্য ওখানে কিন্তু সিডিএকে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি ওই খালটা, এবং ওই জায়গাটা কিন্তু খুবই রিস্কি, এমনও ঝুঁকিপূর্ণ। এই বিবেচনায় কিন্তু আমাদের যে অ্যাক্সিয়ান আছে ওখানে, আমাদের যে কর্মীরা আছে, ওরা কিন্তু ওখানে বাঁশের একটা কিন্তু বেষ্টনী ইতিপূর্বে তৈরি করে দিয়ে রাখছে কিন্তু ওই জায়গাটাতে। কিন্তু কিছুদিন আগে, জাস্ট যেই দুর্ঘটনা হয়েছে এর আগের দিন অথবা এর 2 দিন আগে, ওখানে ওনারা খালে পরিষ্কার করার জন্য, মাটি তোলার জন্য, এসকেভেটার নামানোর জন্য ওরা বাঁশগুলা করে সরিয়ে ফেলে। এরপরে বৃষ্টি হওয়ার পরে যখন পানি উঠছে রাস্তার উপর, এটাকে দেখা যায়নি, এবং ওই রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খালের মধ্যে পড়ে গেছে। আসলে ওই জন্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখানে সিটি কর্পোরেশনের আসলে করার কিছু ছিল না, আমাদের যতটুকু প্রিকশন নেওয়ার আমরা কিন্তু নিয়েছি। পাশাপাশি ওনারা জানতে চেয়েছে সিডিএ যে খালগুলা সংস্কার করছে, যে জলবদ্ধতা নিরসনের জন্য, এগুলার যে 19টা ওরা আমাদেরকে অলরেডি করে ফেলেছে, এগুলো আমরা বুঝিয়ে নিচ্ছি না কেন। তো সেটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে, আমাদের তো একটা নিয়ম আছে, একটা প্রজেক্ট কমপ্লিশন রিপোর্ট বলে পিসিআর, এটা না দিলে কিন্তু আমরা এটা বুঝে নিতে পারবো না। গতকাল আমাদের প্ল্যানিং কমিশনের সচিব মহোদয় আসছেন, ওনাকেও কিন্তু আমরা এই কথাটা বলেছি যে স্যার, আপনার 19টা খাল তো ওনারা করে ফেলেছেন, এটা কি আমরা আংশিকভাবে বুঝে নিতে পারবো কি না। আর একটা বিষয় হচ্ছে, এগুলো বুঝে নিতে হলে অনেক বিষয় আছে পারিপার্শ্বিক, আমার জনবল লাগবে, আমার ইকুইপমেন্ট লাগবে, আমার আর্থিক সঙ্গতি লাগবে, আমাকে বরাদ্দ লাগবে, এই বিষয়টাও আমরা তুলে ধরেছি। তো দুদককে আমরা এই কথাটাও বলেছি, এবং আমি বলেছি হচ্ছে, আমরা এই ধরনের প্রতি বছরই আসলে কখনো না কখনো এই একটা দুর্ঘটনা ঘটছে, এবং গত 18 তারিখের দুর্ঘটনা সহ এই যাবৎ যত দুর্ঘটনা হয়েছে, এগুলার ক্ষেত্রে এইগুলো কারণ উদ্ঘাটন এবং এই বিষয়ে সুপারিশ করার জন্য আমরা কিন্তু আমাদের সচিবের নেতৃত্বে একটি খুব পাওয়ারফুল একটা কমিটি করে দিয়েছি। এখানে প্রধান প্রকৌশলী আছে, এখানে প্রধান আমাদের ওই পরিচ্ছন্ন কর্মকর্তা আছে, আমাদের আইন কর্মকর্তা আছে, এবং তারা চাইলে এক্সপার্টও তারা কোঅপ করতে পারবে, এবং এইটা রিপোর্ট দেওয়ার পরে ওরা যে সুপারিশ করবে ওই সুপারিশ অনুযায়ী আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব। পাশাপাশি আমরা কিন্তু আমাদের যে প্রকৌশল বিভাগকে কিন্তু মেয়র মধ্যে নির্দেশনা দিয়েছেন, আমাদের যার যার অন্তর্ভুক্ত জোনগুলোতে যে ম্যানহোলের ডাকনা যেগুলো খালি আছে, কিংবা যেগুলো স্ল্যাব বসানো দরকার, এগুলো জরুরি ভিত্তিতে কিন্তু যেগুলো যেন বসিয়ে দেওয়া হয়, যেন বেষ্টনে দেওয়া হয়। আর একটা চ্যালেঞ্জ আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই ইভেন 18 তারিখের পরেও আমরা অনেকগুলো জায়গায় আমরা বাঁশের বেষ্টনী দিয়েছি, এগুলো কিন্তু পরের দিন চুরি হয়ে গেছে, এবং অনেকগুলো ম্যানহোলের ঢাকনাও কিন্তু চুরি হয়ে গেছে। এটাও একটা আমরা চ্যালেঞ্জ ফেস করছি। আসলে এই বিষয়টা আপনি দেখেন, এখানে 1600 কিলোমিটার ড্রেন, এখানে অত এর বেশি আরও রাস্তা, এখন পুরোটা তো আমাদের পক্ষে আসলে এগুলা পাহারা দেওয়া সম্ভব না। এই যে গত এটা হয়তো গত 3-4 দিন আগে চুরি হয়েছে, তাও এখান থেকে কালজির দেউরির পরে আমরা রাত্রে দিয়েছি, সকালবেলা নাই, বাসের বেষ্টন এটা সকালে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন এইগুলা মনিটর করছি কীভাবে এগুলা। একটা বিষয় হচ্ছে, জলাবদ্ধতার বড় একটা কারণ হলো যে নালা খালগুলোতে আমরা ময়লা ফেলি। আপনারা বারবার বলেন, বিগত সময়ের মেয়রগুলো বলছে, বর্তমান মেয়রও বলছে যে আমরা অ্যাকশন নিতে প্রয়োজন, আমরা জেল জরিমানা করব, কিন্তু এই অ্যাকশনটা হচ্ছে না কেন? অ্যাকশনটা কিন্তু আমরা শুরু করেছি। আপনি 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 দেখেন না, আপনি আজকে হচ্ছে 27 তারিখ, আমরা কিন্তু আমরা গত কয় তারিখ, 12 তারিখে 11-12 তারিখ দিয়ে একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু আমরা 15 তারিখে একটা ডেডলাইন দিয়েছি। 15 তারিখের পরে আমরা এই যে লিফলেট দিচ্ছি, আমরা মাইকিং করছি, আমরা প্রচারণা করছি, 15 তারিখের পরে আমরা এনফোর্সমেন্টে যাব। আমরা কিন্তু এখন এনফোর্সমেন্টে যাচ্ছি, এবং আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছে তারা কিন্তু আরও টাফ হবে, এবং আপনারা দেখতে পাবেন এটা একটা। এই ক্ষেত্রে কি আগে সময় বা এখন আপনারা মুখে বলছেন আমরা জেল জরিমানা দেব, এইটা নাকি আসলে আমরা বাস্তবায়নটা দেখব? আমরা অবশ্যই বাস্তবায়ন করতে চাই, আমরা কাজে বিশ্বাসী। সেক্ষেত্রে আপনারা কোনো গাইডলাইন
তৈরি করেছেন কিনা, এই অবস্থা হইলে আমরা এত টাকা জরিমানা করবো, 3 দিন জেল দিব? না দেখেন এই নাকি গাইডলাইন, মাঠে আমরা দেখেন একটা গাইডলাইন magistrate- আমরা তো এই গাইডলাইনগুলো তো আমরা করতে পারি না, এটা তো আইন আছে, আইনের গতিতে চলবে। আইনে তো আসলে বিধান রয়েছে, সমস্যা ছিল এনফোর্সমেন্টের। এই জায়গাটা এখন আমরা কাভার করতেছি। আর আমরা ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট দিয়েছি, আমরা পাওয়ার পেয়েছি। আমরা গত 2 সপ্তাহ আগেই তো আমরা পাওয়ার পাইলাম, ওদের পাওয়ার পেয়েছি আমরা। এখন আপনি ওরা এনফোর্সমেন্টে যাবে, এখন আর আসলে কোনো ছাড় হবে না। হবে না। এবং আমরা যেটা ইয়া করছি সেটা হচ্ছে আমরা 1 সপ্তাহ পর পর আমরা একটা প্রেস ব্রিফিং করে আপনাদের জানাবো কতগুলা এনফোর্সমেন্ট হয়েছে, কতগুলো মামলা হয়েছে, কত টাকা আমরা ফাইন করেছি।